কার কার চাউলের রুটি পছন্দ? আমার অবশ্য অনেক বেশি পছন্দ। আমি আজকে চাউলের রুটি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে এবার সবারই। তো আমারও আলহামদুলিল্লাহ ভালোই গেল, খারাপ না। তো আমি চাউলের রুটি ভীষণ পছন্দ করি। এবারে আমার বানানো হয় নাই। তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে এবার তো আমি চাউলের রুটি বানাই নাই, খেতেও পারি নাই। আজকে বানাবো কয়েকটা, দেন খাবো আরকি। আর আমার কাছে কেমন জানি মনে হয় কোরবানির টাইমে চাউলের রুটি না খেলে কেমন জানি মানে কোনো কিছু একটা মিস করতেছে, মানে এরকমই একটা মনে হয়। আর চাউলের রুটি যখনই বানাই তখন আমার খুব ছোটোবেলার কথাই মনে পড়ে। আমি যখন অনেক বেশি ছোট ছিলাম, মানে তখন তো কাজ-টাজ করতে পারতাম না। আমার আম্মা সব করতো। তো আম্মা দেখতাম সারারাত বসে, বসে চাউলের রুটি বানাইতো। এ আর আমার আব্বা মানে চাউলের রুটি অনেক বেশি পছন্দ করতো। মানে সকালবেলা উনি মসজিদে যাওয়ার আগেই অবশ্যই চাউলের রুটি খেয়ে যেতে হবে। মানে ইয়ে দিয়ে ফিরনি দিয়ে, নয়তো উনি মসজিদে যাবে না। মানে এরকম একটা অবস্থা ছিল আরকি। আর একদম সকাল সকালে ঘুম থেকে উঠে আমার দাদিকে ডাকতো। আমার দাদি ঘরে এসে মা ছেলে ২ জনে মিলে খেয়ে দেন আমার আব্বা মসজিদে যাইতো। তো এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি মিস করি। বিশেষ করে কোরবানির টাইম যখন আসে আরকি তখন অনেক বেশি মিস করা হয়। আর ওই টাইমটাই আমি মনে করি বেস্ট। আমার মতোই সবাই একমত হবে। কারণ ছোটোবেলার ঈদগুলা অন্যরকম একটা থাকে। মানে তখন অনেক বেশি আবেগ থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে। এখন যেহেতু অনেক বড় হয়ে গেছি আর এখন তো গ্রামে ঈদ করা হয় না, শহরে করা হয়। তো গ্রামের আর শহরেরগুলা অনেক পার্থক্য হয়ে গেছে। আগে গ্রামে মানে অনেক বেশি কেমন জানি মজা হইতো আমার কাছে এরকম। আমার বিশেষ করে আমার দাদি ছিল, আমার আব্বা ছিল। তো আমার আব্বা যখন আমার দাদিকে ডাকতো, একসাথে খাওয়া-দাওয়া করতো। অন্যরকম একটা ফিল হইতো আরকি। আর আমার আব্বা আমার দাদিকে ভীষণ ভালোবাসতো। মানে কোরবানির যতদিনই মাংস থাকতো ঘরে অতদিনে আমার দাদি খাবে, থাকবে এখানে। তো মানে উনার মায়ের জন্য মানে অন্যরকম একটা ফিল ছিল। আর আমার দাদিও আমার ভীষণ পছন্দের মানুষ ছিল। তো আজকে ছোটোবেলার একটা গল্প করতে, করতে আমার রুটি বানানো শেষ। তো এখন ছেঁকে নেব। ছেঁকে দেন খাবো আরকি। আর অত বেশি বানাই নাই যেহেতু মানে খাওয়া যাবে না, একটু শক্ত হয়ে যায় বেশি বানাতে গেলে। জাস্ট ১০-১২টা বানিয়ে নিলাম আরকি। তো আবার এটাও একটা ঝামেলা আছে, অনেক ভালো করে ইয়ে করতে হয় রুটিগুলা, কাইগুলা মলতে হয়, না হয়তো রুটি ভালো হয় না। তো ওগুলা একটু আমি আবার চাউলের রুটি ইয়ে করতে পারি না, যে মানে কাইগুলা আছে ওগুলো ধরতে পারি না, ওগুলা অন্যজন ধরে দিতে হয়, শুধু বানাতে পারি। তো আজকে বানানো শেষ। ১৭টা রুটি হইছে। আমি মনে করছি ১০-১২টা হবে, এখন দেখতেছি ১৭টা হয়ে গেছে। তো আমার রুটি পরোটার চাইতে চাউলের রুটি আমার কাছেই ভালো লাগে। তো অনেকেরই এবার পরোটা বেশি পছন্দ করে। আমার কাছে চাউলের রুটিটাই ভালো লাগে। চাউলের রুটি মাংস দিয়ে খেতে অন্যরকম একটা মজা লাগে আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।